বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান, যিনি রহিম। আমি বহু বছর ধরে কিতাব পড়েছি, বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, ইবনে কাসির পড়েছি, নুয়াইম ইবনে হাম্মাদের কিতাবুল ফিতান পড়েছি। কিন্তু যখনই কেয়ামতের আলামতের অধ্যায়ে পৌঁছেছি, কলম থেমে গেছে, হাত কাঁপতে শুরু করেছে। কারণ এগুলো শুধু গল্প নয়, এগুলো সেই সত্য যা একদিন তোমার চোখের সামনে ঘটবে। আজ আমি তোমাদের সেই কথাই বলবো যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন বিশুদ্ধ হাদিসের আলোকে। একটু একটু করে মনোযোগ দিয়ে শোনো, কারণ এই কথাগুলো একদিন তোমার কাজে আসবে, যেদিন পালানোর আর কোনো পথ থাকবে না। ইমাম মুসলিম রহিমাহুল্লাহ তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা পৃথিবীতে আসেনি। একটু থামুন। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানে ফেরাউনের ফিতনার চেয়েও বড়, নমরুদের ফিতনার চেয়েও বড়, দুই মহাযুদ্ধের চেয়েও বড়। এটা কি সামান্য কথা? এখন প্রশ্ন হলো, দাজ্জাল কোথায় আছেন এখন? হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু একটি সফরে এক দ্বীপে এক বিকটাকার প্রাণীর সাথে সাক্ষাৎ করেছিলেন। সে নিজেই বলল, আমি দাজ্জাল, আমাকে শিকল দিয়ে আটকে রাখা হয়েছে, আল্লাহর হুকুম হলেই আমি মুক্ত হব। এই হাদিসটি সহিহ মুসলিমে আছে। এটি কোনো মিথ নয়, কোনো রূপকথা নয়। আর যখন সে মুক্ত হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তার চেহারার কথা। এক চোখওয়ালা, কপালে লেখা থাকবে কাফ, ফা, র। প্রতিটি মুমিন তা পড়তে পারবে, এমনকি যে নিরক্ষর সেও পড়বে। সে দাবি করবে, আমিই তোমাদের রব। সে বৃষ্টি দেখাবে, সে জান্নাত ও জাহান্নাম দেখাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, তোমাদের রব এক চোখওয়ালা নন। এই একটি বাক্য মুখস্থ রাখো, এই একটি বাক্যই যথেষ্ট। দাজ্জালের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কি জানো? তলোয়ার নয়, আগুন নয়, সন্দেহ। সে তোমার মনে সন্দেহ ঢুকিয়ে দেবে, ধীরে ধীরে, যেভাবে বিষ মিষ্টি পানিতে মিশিয়ে দেওয়া হয়। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ রাখো। এটি দাজ্জালের ফিতনা থেকে তোমাকে রক্ষা করবে। সহিহ মুসলিম। আজকের পরে একটাই কাজ করো, সূরা কাহাফ খোলো। কিন্তু দাজ্জালের ফিতনার একটি শেষ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার বান্দাদের এই ফিতনায় একা ছেড়ে দেবেন? না, কখনো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম দামেশকের পূর্বে সাদা মিনারের কাছে অবতরণ করবেন, হলুদাভ রঙের দুটি কাপড় পরিহিত, দুজন ফেরেশতার পাখার উপর হাত রাখা। মাথা নত করলে পানির ফোঁটা ঝরবে, মাথা তুললে মুক্তার মতো ঝলমল করবে। সহিহ মুসলিম। একটু ভাবুন, হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী, রূহুল্লাহ, তিনি আকাশে আছেন জীবিত অবস্থায় এবং তিনি আসবেন। এটি ইসলামের আকীদার অংশ, কোরআন ও সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তিনি আসবেন, ইমাম মাহদির পেছনে নামাজ পড়বেন। এখানে একটু লক্ষ্য করুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি বার্তা এই ঘটনায়। একজন নবী একজন সাধারণ মুমিন মানুষের পেছনে নামাজ পড়বেন। এটা বিনয়ের সর্বোচ্চ নমুনা, এটাই ইসলামের শিক্ষা। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে খুঁজে বের করবেন। দাজ্জাল পালাবে, পাথরের আড়ালে লুকাবে, গাছের আড়ালে লুকাবে। কিন্তু পাথর আর গাছ বলবে, হে মুসলিম, আমার পেছনে একজন কাফের আছে, এসো তাকে হত্যা করো। আর হযরত ঈসা তাকে ধরবেন, লুদ্দের দরজায় তাকে হত্যা করবেন। দাজ্জালের পরিসমাপ্তি এভাবেই। কিন্তু ভাইরা, দাজ্জাল শেষ হলেই পরীক্ষা শেষ নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের আরও বড় পরীক্ষায় ফেলবেন। কারণ সোনা পরিষ্কার হয় আগুনে, মুমিন পরিষ্কার হয় পরীক্ষায়। কুরআনে কারীমে সূরা কাহাফের 94 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে জুলকারনাইন, নিশ্চয় ইয়াজুজ ও মাজুজ এই জমিনে বিপর্যয় সৃষ্টি করছে। জুলকারনাইন তাদের আটকাতে এক মহাপ্রাচীর নির্মাণ করেছিলেন। সেই প্রাচীর আজও আছে, কিন্তু কেয়ামতের আগে সেই প্রাচীর ভেঙে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন ইয়াজুজ ও মাজুজ সেই প্রাচীরে আঘাত করে। যখন প্রায় ভেঙে যায়, তারা বলে কাল এসে শেষ করব, কিন্তু সকালে দেখে প্রাচীর আগের মতোই। যেদিন আল্লাহ চাইবেন, তারা বলবে ইনশাআল্লাহ কাল শেষ করব, এবং সেদিন সকালে প্রাচীর সত্যিই ভেঙে যাবে। সহিহ ইবনে মাজাহ। তারা বেরিয়ে আসবে,
এত বিশাল বাহিনী যাদের প্রথম দল তিবেরিয়াস সাগর পার হবে, শেষ দল বলবে এখানে একসময় পানি ছিল, পুরো সাগর তারা পান করে ফেলবে। মানুষ পাহাড়ে আশ্রয় নেবে, খাদ্য শেষ হয়ে যাবে। হজরত ঈসা আলাইহিসসালাম দোয়া করবেন, হে আল্লাহ, তুমি ছাড়া কেউ নেই, তুমিই রক্ষা করতে পারো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াজুজ মাজুজের ঘাড়ে পাঠাবেন এক বিশেষ কীট, রাতের মধ্যে সবাই মরে যাবে। এই ঘটনা পড়ে আমার একটাই প্রশ্ন জাগে, আল্লাহ লক্ষ লক্ষ সৈন্যকে হত্যা করার জন্য কোনো ফেরেশতা পাঠাননি, কোনো বিশাল আযাব পাঠাননি, পাঠিয়েছেন একটি ক্ষুদ্র কীট। এটাই আল্লাহ কুদরতের প্রমাণ। কুন ফায়াকুন, তিনি বলেন হও আর তা হয়ে যায়। ইয়াজুজ মাজুজের পর কেয়ামতের আলামতগুলো একের পর এক আসতে থাকবে দ্রুত গতিতে, যেভাবে একটি সুতো ছিঁড়লে মালার দানাগুলো একসাথে পড়তে থাকে। প্রথমত ধোঁয়া। সূরা দুখানের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ স্পষ্ট ধোঁয়া নিয়ে আসবে, যা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। এটি একটি যন্ত্রণাদায়ক আযাব। এই ধোঁয়া পুরো পৃথিবীকে ঢেকে ফেলবে। মুমিনের কাছে মনে হবে সামান্য সর্দির মতো, কাফিরের কাছে মনে হবে মাথা ফেটে যাচ্ছে। দ্বিতীয়ত, পশ্চিম দিক থেকে সূর্যোদয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়। যেদিন মানুষ তা দেখবে সেদিন সকলেই ঈমান আনবে, কিন্তু সেদিনের ঈমান কোনো কাজে আসবে না। সহিহ বুখারী। এখানে একটু থামা দরকার। আমরা প্রতিদিন গুনাহ করি, মনে মনে ভাবি পরে তওবা করব, আজ না কাল, এই মাসে না পরের মাসে। কিন্তু সেই একটি সকাল আসবে যেদিন সূর্য পশ্চিম থেকে উঠবে। সেদিন লক্ষ লক্ষ মানুষ তওবা করতে চাইবে, কিন্তু তওবার দরজা চিরতরে বন্ধ। আল্লামা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেছেন, এই হাদিসের শিক্ষা হলো, তওবা করো যখন তওবা করার সুযোগ আছে। সুযোগ সবসময় থাকে না, দরজা সবসময় খোলা থাকে না। তৃতীয়ত, দাব্বাতুল আরদ। সূরা নামলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যখন আমার কথা তাদের উপর প্রযোজ্য হবে, আমি তাদের জন্য মাটি থেকে একটি প্রাণী বের করব, সে তাদের সাথে কথা বলবে। এই দাব্বাতুল আরদ মানুষকে দুই ভাগ করবে। যে মুমিন তার চেহারা উজ্জ্বল হবে, যে কাফের তার চেহারা কালো হবে। মানুষ তখন একে অপরকে চিনবে, কোনো লুকোনো নেই, কোনো মিথ্যা নেই। এরপরে আসবে 3টি ভূমিধস, পূর্বে একটি, পশ্চিমে একটি আর আরবে একটি। তারপর ইয়ামান থেকে বের হবে এক আগুন, যা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে, আর তারপর সিংগায় ফু দেওয়া হবে। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সিংগায় ফু দেওয়া হবে, আকাশ ও জামিনের সবাই বেহুশ হয়ে পড়বে, তবে আল্লাহ যাদের রক্ষা করবেন তারা ছাড়া। তারপর আবার ফু দেওয়া হবে, সবাই উঠে দাঁড়াবে, তাকিয়ে দেখবে। সেই মুহূর্তে 1000 বছর ধরে কবরে শায়িত মানুষ জেগে উঠবে। ফিরাউন উঠবে, নমরুদ উঠবে, আবু জেহেল উঠবে, আর উঠবে সেই মানুষটিও যে কাল রাতে গুনাহ করে ঘুমিয়েছে। ভাইরা, আমি অনেক বই পড়েছি, অনেক আলেমের কাছে পড়েছি, কিন্তু এই একটি সত্য আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয়। হিসাবের দিন প্রতিটি মানুষ একা। সূরা আল মুমিনুনের 101 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যেদিন সিংগায় ফু নেওয়া হবে সেদিন তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, কেউ কারো খোঁজও নেবে না। বাবা ছেলেকে খুঁজবে না, স্বামী স্ত্রীকে খুঁজবে না, শুধু নিজের আমলনামা। তাহলে প্রশ্ন হলো, আজ তোমার আমলনামায় কি লেখা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই যে নিজেকে হিসাব করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে, আর নির্বোধ সেই যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং আল্লাহর কাছে বড় আশা রাখে। তিরমিজি। আজ থেকে শুধু একটি কাজ করো, 5 ওয়াক্ত নামাজ সময় মতো প্রতিদিন, এটুকুই শুরু। কারণ যে নামাজ আদায় করে সে কিয়ামতের দিন আলোয় আলোকিত হবে। সহিহ ইবনে হিব্বান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে, ইয়াজুজ মাজুজের অনিষ্ট থেকে এবং কবরের আযাব থেকে রক্ষা করুন। আমাদের তওবা কবুল করুন, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের উপর রাখুন এবং আমাদের মুখ সেদিন উজ্জ্বল করুন, যেদিন সকলের মুখ হয় উজ্জ্বল, নয়তো অন্ধকার। আল্লাহুম্মা আহসিন খাতিমাতানা, হে আল্লাহ, আমাদের পরিণতি সুন্দর করো। আমিন।